আমরা মোটামুটি 3 লেয়ার বানাইছি। তো এর মধ্যে হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইড বানাইছি যেখানে এখনো পর্যন্ত তেমন কিছু নাই। দেন হচ্ছে আমরা সার্ভার সাইড বানাইছি, সেখানে হচ্ছে তেমন কিছু নাই। তারপর আমরা সার্ভারের সাথে মঙ্গোডিবিকে কানেক্ট করছি, সেখানে হচ্ছে এখনো পর্যন্ত তেমন কিছু নাই। তো এই নাইয়ের মাঝে হচ্ছে আমাদের মোটামুটি এখন থেকে কাজ শুরু হবে। তার মানে আমরা ক্লায়েন্ট সাইড থেকে কিছু একটা জিনিস নিব বা কোনো ডাটা নিব, সেটা হচ্ছে আমরা সার্ভারে পাঠাবো, সার্ভার থেকে হচ্ছে আমরা ডাটাবেজে পাঠাবো। তো আমাদের হচ্ছে সার্ভারের সাথে ভালো সম্পর্ক, মঙ্গোডিবি আর হচ্ছে মানে ডাটাবেস আর হচ্ছে সার্ভারের সাথে ভালো সম্পর্ক। তো আমাদের যেহেতু সরাসরি সার্ভারের সাথে ডাটাবেজের সাথে সম্পর্ক ভালো নাই, তো সেজন্য হচ্ছে আমরা সার্ভারের মাধ্যম করে ডাটাবেজে ডাটাগুলোকে পাঠাবো। তো পাঠাইতে হইলে আমরা হচ্ছে আগে ক্লায়েন্ট সাইড থেকে কিছু ডাটা নেওয়ার ব্যবস্থা করে ফেলি। তো তার জন্য হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট সাইডে যদি যাই, এখান থেকে হচ্ছে জাস্ট কিছু জিনিস করব। আমরা এখান থেকে একটা ফর্ম বানিয়ে ফেলতে পারি। তো ফর্ম বানাইলাম, অ্যাকশন ট্যাকশন আপাতত বাদ দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে এখানে সিম্পল আমরা যে কাজগুলা ফার্স্টে করব, এখান থেকে একটা ইনপুট থাকবে আমাদের। সাপোজ একটা ইনপুট নিলাম, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটা ইনপুট আমরা নিব, সেটা হচ্ছে আমাদের টেক্সট থাকলো। আর হচ্ছে নেমটা আমরা কি দিতে পারি, আমরা নেমটা নেমই থাকলো। আমরা যেহেতু প্লেয়ার্স নিব, প্লেয়ার্সদের জন্য হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে এক একটা প্লেয়ার নিব। দেন হচ্ছে এখান থেকে আমরা আরেকটা ইনপুট নিব, সেটা হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে ইমেল থাকবে। ইমেল থাকলো। তো আমরা আচ্ছা আচ্ছা এটা কি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে আমরা এটা সরাসরি এভাবেই নিয়ে নিই। আচ্ছা এটাকে হচ্ছে আমরা এখান থেকে ইনপুট থাকবে, দেন হচ্ছে আরেকটা ইমেল থাকবে। তো এটা আমরা নিলাম, দেন এটাকে হচ্ছে ইমেলে নিলাম। তো নিয়ে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা বিয়ার নিয়ে নিই, বিয়ার নিয়ে নিলাম। দেন হচ্ছে বিয়ারটা নিলাম, তারপরে এখানে আরেকটা ইনপুট নেব, সেটা হচ্ছে আমাদের প্লেয়ারকে অ্যাড করার জন্য। তো সেটা বলে দিব, মানে বাটন নিলাম, তো সেটা বলে দিলাম হচ্ছে আমরা অ্যাড অ্যাড আচ্ছা অ্যাড না, আমরা এটাকে হচ্ছে সাবমিট দিব, সাবমিট সাবমিট। দেন হচ্ছে ভ্যালু দিতে পারি হচ্ছে অ্যাড প্লেয়ার। ওকে, আপাতত হচ্ছে এতটুকু দিয়ে দিলাম। তো আমরা এতটুকু দিয়ে যদি দেখতে যাই, তেমন একটা কিছু এখানে দেখবো না, এখানে জাস্ট হচ্ছে একটা ফর্ম দেখব। তো এই ফর্মের মধ্যে আমরা এই ডাটাগুলোকে নেওয়ার কাজটা করে ফেলি। তো সেটা করার জন্য আমরা এখানে ফার্স্টে একটা হ্যান্ডেল অ্যাড করে দিই। সেটা হচ্ছে অন সাবমিটের মাধ্যমে একটা হ্যান্ডলার অ্যাড করব, যেখানে হ্যান্ডেল থাকবে হচ্ছে সাবমিট বা হ্যান্ডেল অ্যাড প্লেয়ার থাকলো। আর হচ্ছে এখান থেকে আমরা এটাকে কপি করব, কপি করে হচ্ছে এখান থেকে কনস্ট্যান্ট দিয়ে আমরা এই হ্যান্ডেলটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা যে কাজটা করব ইভেন্ট, তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে গেলাম, তারপরে এখান থেকে আমরা ইভেন্ট ডট ফ্রি ইভেন্ট ডিফল্টটাকে ইউজ করব। তারপর হচ্ছে আমরা এইখানে যে কাজটা এখন করব, ডাটাগুলোকে পাওয়ার জন্য কনস্ট্যান্ট দিলাম, ফর্ম দিলাম। তারপর হচ্ছে ফর্ম থেকে আমরা এইখানে আরেকটা কাজ করে ফেলি, এইখানে ডট টার্গেটগুলোকে নিয়ে নিই। তো নেওয়ার পরে হচ্ছে আমরা এখন হচ্ছে নেমটাকে দেখতে চাই বা নিতে চাই। তো নেমটাকে আমরা নিব হচ্ছে ফর্ম, দেন হচ্ছে ডট নেম থাকবে, তারপরে হচ্ছে ভ্যালুটাকে নিলাম। তারপরে আমরা সেমভাবে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে ইমেলটাকেও নিয়ে নিব। তো নেওয়ার কাজটা আমাদের প্রায় শেষ। তো আমরা হচ্ছে এই নেওয়ার কাজটা এটা হচ্ছে আমাদের ইমেল। ওকে, ইমেল ডট হচ্ছে ভ্যালু। তো আমরা এটা অনেক দেখছিলাম, তো এই জন্য হচ্ছে শর্টকাটে করে ফেলতেছি। দেন হচ্ছে আমরা জিনিসটাকে পাচ্ছি কিনা এটাকে চেক করার জন্য আমরা হচ্ছে কনসোল লগ করব, কনসোল লগ। দেন হচ্ছে নেম আর হচ্ছে আমাদের এই ইমেল, এটাকে আমরা দেখব। তো দেখি এটা আমরা পাচ্ছি কিনা। আমরা এখানে কনসোলটা ওপেন করি, আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এখানে হাবিজাবি কিছু একটা দিলাম, আর মেলটাও হচ্ছে হাবিজাবি একটা দিয়ে হচ্ছে আমরা দিলাম। তাহলে হাবিজাবি হাবিজাবি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো যেহেতু আমরা এই জিনিসটা করে ফেলছি, ক্লায়েন্ট সাইড থেকে ডাটা নেওয়ার কাজ, এবার আমাদের এই ইনফরমেশানগুলো হচ্ছে সার্ভারে পাঠাইতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদের ব্যাকএন্ডে হচ্ছে একটা এপিআই তৈরি করে নিতে হবে। তো আমরা ব্যাকএন্ডে যাব, আমাদের ব্যাকএন্ডে গেলাম। তো ব্যাকএন্ডে যাওয়ার পর এখান থেকে একটা এপিআই তৈরি করতে হবে। তো আমরা এই কাজটা করে ফেলবো। তো এটা আমরা হচ্ছে এখানে আমরা এই ক্লায়েন্টের এখান থেকে করতে পারি। আমরা পিং টিং এগুলো রাখতেও পারি, না রাখলে নাও রাখতে পারি, সমস্যা নাই। তো আমরা এই জায়গায় হচ্ছে এটা আমরা এখান থেকে হচ্ছে এখানে নিয়ে আসি। আমরা হচ্ছে এটাকে এই জায়গায় ইউজ করার চেষ্টা করি একটা এপিআই। তো আমরা যেহেতু পোস্ট করব, মানে কোনো ডাটা ইনসার্ট করব, পাঠাবো, তো সেই জন্য হচ্ছে আমরা অ্যাপ ডট
পোস্ট করব। তো আমরা এই পোস্টের কাজ আমরা আগেও দেখছি। তো আমরা হচ্ছে এখানে কোথায় পাঠাবো, আমাদের এই প্লেয়ার্সের একটা রাউট থাকবে, সেখানে হচ্ছে এই জিনিসগুলোকে পাঠাবো। তো এখানে একটা আমরা কি দিব, সরি, এখানে হচ্ছে আমরা একটা কলব্যাক ফাংশন দিব, সেখানে হচ্ছে কিছু প্যারামিটার থাকবে আমাদের, হচ্ছে এখানে এই জিনিসগুলো থাকলো। দেন এখান থেকে আমরা এখন যে জিনিসটা করব, আমাদের যে প্লেয়ার্স আছে এটাকে হচ্ছে আমরা চাইলে নিয়ে নিতে পারি। তো সেটা দেখি আমাদের প্লেয়ার্সগুলো হচ্ছে এখানে আসতেছে কিনা। তো প্লেয়ার্স এরা আসার জন্য আমরা এখান থেকে বা আমরা হচ্ছে সিঙ্গেল দিতে পারি, যেহেতু সিঙ্গেল আসবে। তো প্লেয়ারগুলো আসতেছে, আসার পর আমরা এখান থেকে হচ্ছে যে রিকোয়েস্ট আসতেছে, এই রিকোয়েস্ট বডিটাকে আমরা এখানে নিয়ে দেখতে পারি। তো আমরা চাইলে হচ্ছে জিনিসটাকে একটু দেখাই দিতে পারি। কনসোল লক করলাম, দেন হচ্ছে আমাদের এখানে নিউ প্লেয়ার দিলাম, নিউ প্লেয়ার, তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই প্লেয়ারটাকে দেখাই দিতে পারি, দেখি এটা আসতেছে কিনা। তো আমরা সরি, আমরা এখনও আসার কাজ করি নাই, তো পাঠানোর কাজটা এখনও করি নাই, তো এখনও দেখতে গেলে কিছুই দেখবো না। তো আমরা হচ্ছে পাঠানোর কাজটা করে ফেলি। তো তার জন্য হচ্ছে আমাদেরকে এখান থেকে একটা লিঙ্ক নিতে হবে। তো আমরা হচ্ছে যদি এখানে যাই আর এখান থেকে আপাতত প্লেয়ার্সে গেলাম, তো এখানে এখনও কিছু নাই। আমরা হচ্ছে এটাকে কপি করে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যাব। তো আমরা ডাটা পাঠানোর কাজ কিন্তু এর আগেও দেখছি। তো এটা পাঠানোর জন্য আমরা হচ্ছে আগে আমাদের নেম আর ইমেলটাকে হচ্ছে অবজেক্টে করে ফেলি। তো আমরা অবজেক্টে হচ্ছে এটাকে রেখে দিই। তো এটার নাম দিলাম হচ্ছে প্লেয়ার্স বা প্লেয়ার, আচ্ছা এটা থাকুক প্লেয়ার। আর হচ্ছে সেম আমরা হচ্ছে এখানে একটা অবজেক্টে রেখে দিই এদেরকে ইমেল। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে যে কাজটা করব, এখন হচ্ছে আমরা এখান থেকে ফেচ করব। তো ফেচ করে হচ্ছে আমাদের যে ইউআরএল এটা হচ্ছে আপাতত এখানে দিয়ে দিলাম। তারপর আমরা নর্মালভাবেই করি, তারপর এখান থেকে আমরা নর্মাল করলাম, দেন হচ্ছে এখান থেকে দেন মেরে আমরা এখান থেকে যে রেসপন্সটা পাবো, এখান থেকে হচ্ছে আমরা এই রেসপন্সকে হচ্ছে জেসনে কনভার্ট করব। তো কনভার্ট করে আমরা এরপরে আরেকটা দেন মারবো, যেটাতে হচ্ছে আমরা এই কি ডাটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা চাইলে দেখতে পারি। কনসোল লক করে আমরা কনসোল লক করলাম, দেন হচ্ছে ডাটাটাকে দেখে ফেললাম। তো এতটুকু হচ্ছে আমাদের নর্মাল কাজ। যেহেতু আমরা পোস্ট করব, তো সেই জন্য হচ্ছে আমরা এখানে আরেকটা অবজেক্ট পাঠাই দিব মিনিমাম মেথডটাকে বলে দেওয়ার জন্য। তো আমরা এখানে মেথডটা বলার জন্য হচ্ছে চলে আসলাম, মেথডটা বলে দিব হচ্ছে কি, আমরা যেহেতু পোস্ট করতেছি, তো আমরা এখানে হচ্ছে পোস্ট এই জিনিসটাকে বলে দিব, পোস্ট। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে একটা হেডার পাঠাবো, হেডারটাকে হচ্ছে আমরা একটা অবজেক্টের মধ্যে রেখে পাঠাই। তো সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট, তারপর হচ্ছে টাইপ। ওকে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে কোন ধরনের কন্টেন্ট টাইপ, তো আমরা এটা বলে দিলাম অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। ঠিক আছে, তো এই জেসনটাকে পাঠানোর পরে আমরা এখান থেকে আরেকটা কাজ করব, আমরা হচ্ছে এখন এই বডিটাকে পাঠাই দিব। তো বডিটাকে আমরা একটু স্পেশালভাবে পাঠাবো। তো সেটা হচ্ছে কিভাবে, আমরা জেসন ডট স্ট্রিংগিফাই করে পাঠাবো, কাকে, আমাদের এই টোটাল প্লেয়ারের অবজেক্টটাকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে মোটামুটি পাঠানোর কাজটাও করে ফেলছি। এখন যদি আমরা ব্যাকএন্ডে জিনিসটাকে দেখতে যাই, এটা কি যাচ্ছে কি না, তো সেটা দেখার জন্য হচ্ছে আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে ফার্স্টে ক্লায়েন্ট সাইডে যাই, এখান থেকে জিনিসটাকে একটু ছোট করে ফেলি, আমরা এখানে গেলাম। আর পাশাপাশি এখন হচ্ছে আমরা আমাদের যে সার্ভার সাইটটা আছে এটাকে হচ্ছে ওপেন করে ফেলি। তো এটাকে আমরা পাশাপাশি রাখতে পারি, এটা থাকলো আর পাশাপাশি এটাও থাকলো। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে দেখি এটা চালু হচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে অ্যাড প্লেয়ার হাবিজাবি এটাকে পাঠানোর চেষ্টা করি, তাহলে নিউ প্লেয়ার, আমাদের এই অ্যাড প্লেয়ার এটা কিন্তু সার্ভার সাইড পর্যন্ত চলে গেছে। তো ক্লায়েন্ট থেকে আমরা ডাটাটা সার্ভারে পাঠাইতে পারছি। তো এরপর আমাদের যে কাজটা হবে, সার্ভার থেকে ডাটাবেজ পাঠানো কাজটা করতে হবে। তো আমরা হচ্ছে ডাটাবেজে পাঠানোর কাজটা এখনও দেখি নাই, জাস্ট হচ্ছে কানেক্ট করাটাই দেখছি, আর হচ্ছে কিভাবে ক্লায়েন্ট থেকে সার্ভারে পাঠাতে হয় সেটা দেখছি। তো আমরা যদি এই জিনিসটাকে দেখতে চাই যে কিভাবে সার্ভার থেকে আমাদের মঙ্গোডিবি বা ডাটাবেজে ডাটা পাঠাতে হয়, তো সেই জন্য হচ্ছে আমরা এখানে দিব গুগলে গিয়ে নোট, দেন হচ্ছে মঙ্গো, যেহেতু আমরা মঙ্গো নিয়ে কাজ করতেছি, মঙ্গোডিবি, দেন হচ্ছে আমরা এখানে কি দিব, কার্ড। ঠিক আছে, কার্ড দিয়ে হচ্ছে আমরা এখানে CR হচ্ছে UD কার্ড। তো কার্ড দিয়ে হচ্ছে আমরা এখানে যাব, এখান থেকে আমাদের যেহেতু মঙ্গো নিয়ে কাজ করতেছি অবশ্যই মঙ্গো ডকুমেন্টেশনটা আমরা ফলো করতে হবে। তো আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা খুঁজে বের করবো কি, ইউজেস এক্সাম্পল যেটা আছে এখানে কই আছে, এই তো ইউজ এক্সাম্পল।
দেন আমরা কি করব, আমরা যেহেতু ডাটাকে এখানে স্টোর করতেছি বা পাঠাচ্ছি বা ইনসার্ট করতেছি, তো আমরা ইনসার্ট অপারেশনের মধ্যে যাব। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, ইনসার্ট এ ডকুমেন্ট আর ইনসার্ট মাল্টিপল ডকুমেন্ট। তো আমরা হচ্ছে যেহেতু একটা ডাটা পাঠাচ্ছি, তো আমরা হচ্ছে এ ডকুমেন্টের মধ্যে যাব। তো এ ডকুমেন্টের কাছে গেলে আমাদের এখান থেকে হচ্ছে পরিচিত কিছু জিনিস চলে আসবে। আর আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, জাভাস্ক্রিপ্টটাকে আমরা এখান থেকে দেখব। তো এখানে আমাদের পরিচিত কি, এখান থেকে ইম্পোর্ট করা লাগবে। তারপরে হচ্ছে ইউআরআই, আমাদের ওই যে কানেকশানের জিনিসটা। তারপরে হচ্ছে একটা ফাংশনের মধ্যে ট্রাই, তারপরে হচ্ছে ফাইনালি, এর মধ্যে কিছু জিনিস। তো পরিচিতর মধ্যে কিছু অপরিচিত জিনিসও চলে আসবে। তো আমরা হচ্ছে এই অপরিচিতদেরকে আবার পরিচিত করার চেষ্টা করব, মানে তাদেরকে নিয়ে কাজ করে তাদের সাথে একটা সম্পর্ক করব। তো এটা করার জন্য আমরা এখানে এই জিনিসটা কিন্তু নতুন দেখতেছি। তারা হচ্ছে এখানে কি করতেছে, ডাটাবেস করতেছে। মানে এখানে যে জিনিসটা করতেছে, এখানে আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, কানেক্ট টু দ্য ইনসার্ট ডিবি ডাটাবেস, অ্যাক্সেস দ্য হাইকু টাইকু কি ইউজ করছে, কানেকশন। তো এটা হচ্ছে মূলত, সাপোজ আমরা হচ্ছে ডাটাবেসের মধ্যে একটা ঘর বানাবো, আর এই ঘরের মধ্যে আরেকটা রুম বানাবো, এরকম একটা জিনিস। আমরা যখন ডাটাগুলোকে দেখব তখন ওই জিনিসটা আর একটু দেখব। তো সেই জন্য আমরা এখানে ওরা 2 লাইনে করছে, আমরা 1 লাইনেও করতে পারি, আপাতত 2 লাইনে আমরাও করি। তো আমরা চাইলে এটাকে কপি করে টোটালি ইউজ করতে পারি। তো আমরা চাইলে হচ্ছে কপি করে নিয়ে আসি এই জিনিসটাকে। তো কপি করে নিয়ে আসবো আমরা আমাদের এই সার্ভার সাইডের মধ্যে, ঠিক আছে। তো এখান থেকে আনার পর আমরা এখানে এখন যে কাজটা করব, যে জিনিসটা কপি করছি সেই জিনিসটাকে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার জন্য আমরা এখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দিলাম। তো আচ্ছা, আমরা এই জিনিসটাকে হচ্ছে সবার উপরে ব্যবহার করব, কারণ এটা আমাদের বারবার ইউজ করা লাগবে। তো এই জন্য হচ্ছে আমি এটাকে আবার কেটে দিলাম, আর হচ্ছে এটাকে আমরা সবার উপরে হচ্ছে আপাতত ইউজ করে দিই, যেহেতু এখানে আমাদের এটাকে বারবার ইউজ করা লাগবে। তো এখান থেকে কিছু জিনিস আমরা একটু মডিফাই করে দিই, যেমন আমাদের রুম খুলতেছি, ঠিক আছে, একটা রুম না, আমরা হচ্ছে একটা মানে ঘর বানাচ্ছি। তো এই ঘরের নাম দিয়ে দেবো। তো ওরা দিচ্ছে ইনসার্ট ডিবি, আমরা দিলাম হচ্ছে প্লেয়ার ডিবি বা প্লেয়ার্স ডিবি, ঠিক আছে। আমরা দিলাম হচ্ছে প্লেয়ার্স ডিবি, ঠিক আছে। তারপরে ওরা হাইকু টাইকু কী দিছে, আমরা হাইকু টাইকু না দিয়ে আমরা হচ্ছে এখান থেকে দিতে পারি হচ্ছে নর্মালি প্লেয়ার দিতে পারি, বা আচ্ছা প্লেয়ার্সই দিতে পারি, অথবা আমাদের প্লেয়ারের বা টিম দিতে পারি। আমরা টিম দিই, যেহেতু আমাদের অনেকগুলো প্লেয়ার এসে আমাদের এখানে একটা টিম হবে, ঠিক আছে। আমরা এই টিমটাকে বানাইলাম, আর এখান থেকে আমাদের এটার নাম দিয়ে দিব হচ্ছে সিঙ্গেল প্লেয়ারও দিতে পারি বা টিম দিতে পারি, ঠিক আছে। আমাদের অনেকগুলো প্লেয়ার আসবে, এখানে একটা প্লেয়ার্স ডিবি মানে একটা প্লেয়ার্সের একটা ঘর বানানো হবে, সেখান থেকে আমাদের একটা টিম বানানো হবে, ঠিক আছে, এরকম একটা কিছু আর কি। তো আমরা এই জিনিসটা করে ফেললাম। তো এটা করার পরে আমাদের এখন কি কাজ হবে, তো এখানে আমরা কি জিনিস করছি, এখানে আমরা ওই যে ঘুরে ফিরে একইটাই ডাটাবেস। তো এই ডাটাবেস আমরা যে কোনো নাম দিতে পারি, যে ডাটাবেসে দিতে হবে বিষয়টা এমনও না, আমরা যে কোনো নাম দিতে পারি। তো আমরা হচ্ছে তাদের জিনিসটা ইউজ করছি, ডাটাবেস যে কোনো একটা নাম দিব, দিয়ে হচ্ছে এখানে একটা ডাটাবেসের মধ্যে একটা ঘর বানাবো বা ঘর খুলবো। তো ঘর খোলার পরে হচ্ছে এই ঘরের মধ্যে আরেকটা রুম বানাবো, ঠিক আছে। এই রুমের মধ্যে হচ্ছে আমাদের ডাটাগুলোকে বা প্লেয়ারগুলোকে এখানে রাখতে দিব, ঠিক আছে। এরপরে দেখি, তো এরপর আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডাটা, বা আমাদের ডাটার নাম কি, এটা হচ্ছে ডক, তাদের সিঙ্গেল ডাটা টাইটেল কন্টেন্ট, বা এখানে বলছে ক্রিয়েট এ ডকুমেন্ট টু ইনসার্টের জন্য হচ্ছে তারা ডকুমেন্ট রেডি করতেছে। আমাদের কিন্তু অলরেডি ডকুমেন্ট রেডি আছে, আমাদের হচ্ছে কি এই যে প্লেয়ার রিকোয়েস্ট বডি। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা কিভাবে ইউজ করব, এটাকে আমরা ইউজ করার জন্য হচ্ছে তারা বলতেছে যে কনস্ট্যান্ট রেজাল্ট ওয়েট করো, তারপর হাইকু টাইকু কি ইউজ করতেছে। দেন এখানে যে জিনিসটা আমাদের দেখার সেটা হচ্ছে ইনসার্ট ওয়ান, ঠিক আছে। তো ইনসার্ট ওয়ান হচ্ছে কি, তারা একটা ডকুমেন্ট পাঠাচ্ছে কার মধ্যে, তারা পাঠাচ্ছে তাদের হাইকুর মধ্যে। তো তাদের হাইকু ছিল কোনটা, ওই যে রুমে, ঠিক আছে, ওই রুমের মধ্যে। আমরা রুমের মধ্যে পাঠাবো, আমাদের রুমের যে নাম দিছি আমরা সেই রুমে তাদেরকে পাঠাবো। তো আমরা চাইলে এটাকে সেমভাবে কপি করেও নিতে পারি, অথবা আমরা এখানে সেটাকে লিখতেও পারি। তো আমরা আপাতত হচ্ছে কপি করেই নিলাম। আমরা এরপর হচ্ছে এগুলা লিখে লিখে প্র্যাকটিস করার ট্রাই করব। তো এখন এখান থেকে আমরা যে জিনিসটা করছি, আমাদের এখানে এসে সেম জিনিসটাকে এখানে পেস্ট করে দিতে হবে, অথবা আমরা যদি এখানে লিখতেও যাই কনস্ট্যান্ট রেজাল্ট, কি ছিল রেজাল্ট, তারপরে ছিল আমাদের
এই ওয়েট ছিল যেটা আমাদের অ্যাসিং ফাংশন। ও আচ্ছা, আমরা এটাকে তারা হচ্ছে এখানে অ্যাসিং ফাংশন ইউজ করছে, আমরা হচ্ছে এটাকে অ্যাসিং ফাংশন করে দিব। আমরা অ্যাসিং ফাংশন কীভাবে করতে হয় এটা আমরা দেখছি। তো এটা যেহেতু অ্যাসিং ফাংশন, আমরা হচ্ছে এটাকে এ ওয়েট করে দিব। এ ওয়েট থাকলো, তারপরে হচ্ছে আমাদের কি করা লাগবে, এরপর হচ্ছে আমাদের এখানে হাইকো মানে হচ্ছে আমাদের রুমের নাম দিতে হবে। তো আমাদের রুমের নাম কি ছিল, টিম। তো আমরা হচ্ছে এখানে টিমটাকে দিয়ে দিব, দিয়ে দেন হচ্ছে ইনসার্ট ওয়ান করতে হবে, ইনসার্ট ওয়ান। ঠিক আছে, এটা আমরা নিয়ে নিলাম। নিয়ে কাকে ইনসার্ট করব, আমাদের করতে চাচ্ছি এই প্লেয়ারটাকে। তো আমরা হচ্ছে এই প্লেয়ারটাকে হচ্ছে এখানে যদি ইনসার্ট করে দিই, আমরা ইনসার্ট করে দিলাম। দেন কি করা লাগবে, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের যে আমরা এতটুকু ওকে হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে চাইলে হচ্ছে আমাদের এই রেসপন্সটাকে হচ্ছে স্যান্ড করে দিতে পারি, রেসপন্স ডট স্যান্ড। আমরা এখান থেকে হচ্ছে এই রেজাল্টটাকে স্যান্ড করে দিতে পারি। তো আমাদের জিনিসটা মোটামুটি হয়ে গেছে। আমরা এখন যদি জিনিসটাকে দেখতে যাই, তো আমরা জিনিসটাকে একটু চোখ টোক বন্ধ করে সাহস করে দেখার চেষ্টা করব। তো সেই জন্য হচ্ছে আমরা আগে ক্লায়েন্টে গেলাম, ক্লায়েন্টে গিয়ে এখানে গেলাম, খুব ভয়ে ভয়ে আসি, ইরোর টিরোর কী আসে না আসে। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে ডাটাবেজে ডাটা রাখতে যাচ্ছি, তারপরে হচ্ছে আমরা আরও অনেক ভয়ে ভয়ে আসি। তো আমরা হচ্ছে এটাকে আপাতত ছোট করলাম। তারপরে আমরা এইখান থেকে হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে জিনিসটাকে দেখার চেষ্টা করব, এখানে আসতেছে কি না, কানেক্ট তো ঠিকঠাক মতোই হয়েছে। তো আমরা চোখ বন্ধ করে অ্যাড প্লেয়ার্সের মধ্যে দিয়ে দিব। আপাতত এখানে কোনো ইরোর আসতেছে না, এখনও ইরোর আসে নাই। ঠিক আছে, আমরা এখান থেকে যদি দেখি এখনও ইরোর আসে নাই, কি একটা জিনিস চলে আসছে। আমি হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি, আপনি হচ্ছে জিনিসটা দেখেন আপনার ডাটাবেজে গেছে কিনা। আপাতত যেহেতু ইরোর আসে নাই, আমি হচ্ছে ভয় না পেয়ে খুশি মনে ভিডিওটাকে এখানেই শেষ করে দিলাম। আর পরের ভিডিওতে হচ্ছে আমরা দেখতেছি ডাটাটা পাইছি না পাই নাই।